হরি বল, জয় হরি বল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব জন এবং ভক্তিমতী মায়েরা সকলেই শ্রীপাদ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি। আমার গুরুবর যিনি আসরে বসে আছেন তাঁরও শ্রীপাদ পদ্মে আমার সশ্রদ্ধ নমন। সমগ্র ভারতবর্ষে সত্যানন্দ সম্প্রদায়কে যিনি আগলে রেখেছেন, যার আশীর্বাদে সকলে আমরা পরিচালিত হচ্ছি, সেই বীরানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি। স্বামীজি বর্গ যারা আছেন তাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি। মালাকার কাকু, ওনার আদেশ মাথায় নিয়ে দুটো কথা বলতে দাঁড়িয়েছি। মানে আমরা এখন রওনা হব কলকাতায়, আমাদের কবিগান ওখানে। দুদিন পরে, 2 দিন লাগবে যেতে, সেইভাবে রেডি হয়ে বাড়ির থেকে এসেছি। এখন এই প্যান্ট পরে গান গাইতে হবে, লজ্জা করছে, তবু মালাকার কাকুর আদেশ মাথায় নিয়ে দাঁড়িয়েছি, দুটো কথা বলবো। মানে কাপড় পরে রাস্তাঘাটে টেনে মেরে চলতে একটু অসুবিধা হয়ে পড়ে। এখন মনে হচ্ছে কোনো নেতা ভাষণ দিতে দাঁড়াইছে, প্যান্ট জামা পরা, জ্যাকেট গায়ে দেওয়া, সেরকম মনে হচ্ছে না? ঘুমোই বর্ষা মা সকলরা বাড়ি যাবে না? বাড়ি না গেলেও কোনো এক দেশে চলে গেছে, দেহ এইখানে আছে, মন কোথায় চলে গেছে। আপনাদের ধন্যবাদ। মাখানজোর আশ্রমের মেলায় আমাদের এই জায়গার গায়কদের গান শুনতেও আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন, সত্যি ধন্যবাদ। আমরা একটু বাইরের গান শুনতে ভালোবাসি, বুঝি আর না বুঝি সেটা পরে। তা মা মাসির সংখ্যা এখনো যেন বেশি আসলে। তা একটা মায়ের গান গাইলো আমার বাবা, তা কোনো মা তো একটু আশীর্বাদ করলেন না? এক বাপ কাকা 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, কথা বললো আপনাদের, আশীর্বাদ করলেন ওনারা। এই ব্যাপারটা কেমন হলো? ভালো হয় না এই গান নাকি? আমার ছেলে যখন নাতিপুতি হিসেবে তো 10 টাকা মানে ছোলা ভাজা খাওয়ার জন্য দিতে পারতেন। হ্যাঁ, দুধ দিয়ে ছোলা বসাইছি। আমার মার যদি আমার বাবার সাথে জীবনে বিয়ে না হতো, দুধ না, তা বাবার সাথে বিয়ে না হলে মা পাবে কোন? এখন যারা গান গায়, মানে দোকানে, মেলার বাজারের দোকান নিয়ে আইছে, যার যা বিক্রি হবে তাই তো বেচবে। এমন কোন বাউলের আসন নাই যে জায়গা মার গান গায় না। এই লক্ষ্মী ছাড়ারা কোনোদিন বাবার গান গায় না কেন, আমি এইটা বুঝলাম না। সব বাউল দেখবেন মার একটা গান গাবে, কিন্তু বাবার গান কেউ গায়। এই বাবা না হলে তারপরে যা কথাবার্তা, গানের গান তো আমরা শুনি, কিন্তু বিবেচনা করে তো কম শুনি। গান ভালো লাগে তাই শুনি। কি যেন 10 মাস মায়ের জঠরে ছিল না, কি তাই বললো না? জঠর মানে কি? জঠর মানে পাকস্থলী। মার পাকস্থলীর মধ্যে ছিলাম। জঠর মানে পাকস্থলী, যার মধ্যে খাদ্য খাবার যাই থাকে। আমরা মার পাকস্থলীর মধ্যে ছিলাম। গায়কও লাগছে, আরেকজন গাচ্ছে, আরেকজন শুনতেছি, ভালো লাগতেছে বেশি পর্যন্ত, কিন্তু বিবেচনা করে কম শুনি। আমি অনুরোধ করব, যারা গান লেখে বা লেখেন, যারা গায়ক বর্গ, একটু বাবার দিকেও লক্ষ্য দিন। বাবার সাথে বিয়ে না হওয়া পর্যন্ত একটা মেয়ে মা হয় না। হরি বলো মা। আপনাদের মন্দ বলছি বা ছোট করছি তা কিন্তু না। কোন দেবতার 10 হাত আছে কিনা সন্দেহ, কিন্তু দেবীর 10 হাত আছে। আপনারা বড় শব্দের, কিন্তু বাবাকে নিয়ে তো বড়। বাবার কথা বলতে সবাই যেন ভুলে যায়। বড় দুঃখের বিষয়, আজকের দিনে ভারতবর্ষে 140 কোটি মানুষ আমরা, তার বেশি হবে হয়তো, 2.5 কোটি মা বাবা বৃদ্ধ আশ্রমে। 2.5 কোটি মা বাবা যারা বৃদ্ধ আশ্রমে থাকে।
সাধু যদি গোনা হয় তাহলে ভারতবর্ষের সাধু অন্তত 10 কোটি, ছোট বড় দিয়ে। এই 10 কোটি সাধু এক একজনে যদি 10টা ছেলে শিষ্যকে এই জ্ঞান দিত, তাহলে 100 কোটি মানুষ ভালো হয়ে যেত। আমার 10 জন শিষ্য, আপনার 10 জন শিষ্য, আপনি যদি তাকে তার মা বাবার ব্যাপারটা বুঝিয়ে বলেন, আমি যদি বলি, আরেকজন যদি বলে, 10 কোটি সাধু, তাহলে 100 কোটি মানুষ মা বাবার দিকে ফিরে দাঁড়াতো। একটু বাড়ি গিয়ে হিসেব করে দেখবেন, আমরা এখানে এমন এমন লোক আছি যারা 2.5 কোটি লিখতেও পারবো না। এত সংখ্যায় মা বাবা ভারতবর্ষের বৃদ্ধ আশ্রমে থাকে। আমরা কি মানুষ? যে ভারতবর্ষে বাবার কথার দাম দিয়ে রামচন্দ্র বনবাসে গেলেন, যে ভারতবর্ষে শ্রবণ কুমার মা বাবাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ালেন, যে ভারতবর্ষে ভৃগুপুত্র পরশুরাম পিতার কথায় মাতৃ হত্যা করেছিলেন, পরে বাঁচিয়ে দিয়েছিলেন তার বাবা, আমরা কি সেই ভারতবর্ষের মানুষ? যে ভারতবর্ষে মা বাবার ভিতরে ভগবান ভগবতী দেখা হতো, সেই ভারতবর্ষে 2.5 কোটি মা বাবা বৃদ্ধ আশ্রমে বর্তমানে, সামনে আরো বাড়বে ছাড়া কমবে না আমার মনে হয়। তাই সাধু, গোসাই, গুরু, বৈষ্ণব, সন্ত ভারতবর্ষে যারা যেখানে আছে, সবার কাছে আমার অন্তঃস্থল থেকে করবদ্ধ অনুরোধ, প্রার্থনা, নিবেদন, যে সবাই মিলে যদি একটু চেষ্টা করত, অন্তত মা বাবার এই দুঃখের দিন দেখতে হতো না। আজকে যারা এই মেলায় উপস্থিত হয়েছেন, কার কার মেলা হয়েছে আমি জানি না। যদি কোনো শিষ্যর তার গুরুর সঙ্গে দেখা হয়ে থাকে, তার মেলা হয়েছে। যদি কোনো বন্ধুর তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে থাকে, মেলা হয়েছে। যদি কোনো প্রেমিকের তার প্রেমিকের সঙ্গে দেখা হয়ে থাকে, মেলা হয়েছে। আর না হলে দোকান মানে মেলা না। মনের মানুষের সঙ্গে মেলার নাম মেলা। দুটো কথা বললাম, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, সবার চরণ ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাকুর আদেশ রক্ষার্থে আমি একটা গান গেয়ে শোনাচ্ছি। বাউল গান, প্রত্যেকটা গানের এক একটা ভাবধারা আলাদা আছে। তো বাউল তো আমি বাবার জন্ম গাইনি, এখন গাইতে হবে একটা গান। তারপরে নবদ্বীপ বলে গেছে উনি আজকে 3-4 ভাও দিয়ে নাচবে। কেন আমি কি গরু আছি? গরু 4 ভাই নাচবে, উনি আজকে 3-4 ভাও দিয়ে নাচবে। এখানে যারা আছেন, কেউ যদি নৃত্য করে থাকেন, কোনোদিন নাচার স্কুলে ভর্তি হয়ে থাকেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাচে। এই যে আমি কথা বলতেছি না, আমার হাত নাচছে। ঝগড়ার সময় বারবার হাত সামনে নিলে বলে, এই আমার সামনে হাত নাচাবি না, কয় না? তার মানে হাত নাচে। অত মুখ নাচাই না, তাহলে মুখও নাচে। যারা নৃত্য করেছেন, নৃত্যের স্কুলে গেছেন, এই চোখের ভুরু নাচাতে হয়, চোখ নাচে, ভুরু। তারপরে সবচেয়ে বড় মন নাচে, মনের নাচ বড় নাচ। ও যখন নাচার কথা বলে গেছে আমি নাচবো, তবে পাও নাচবে না, হাত নাচবে, মুখ নাচবে, মন নাচবে, আর আপনাদের কৃপা হলে অন্তরে হয়তো ভাবও নৃত্য করবে। হরি বল। তুমি ভেবেছ কি মনে বিনা সাধনে খেওয়া নৌকায় চড়বা? গান দেখ। দোকানে একটা জিনিস কিনতে যান, আপনাকে উপযুক্ত মূল্য দিতে হবে, তারপরে দেবে, চাইলেই দেবে না বাবা। তুমি ভেবেছ কি মনে বিনা সাধনে খেওয়া নৌকায় চড়বা? শেষে লাগাটি হারিয়ে হাবুডুবু খেয়ে
আমাদের এখানের মানুষ হয়তো লগা চিনবে না, এর গ্রাম্য নাম লগি। যারা বাংলাদেশের মানুষ নৌকায় চলাচল করতেন, বড় একটা বাঁশ থাকে, ওই বাঁশ দিয়ে মাটি ঠেলে ঠেলে বেশি জলে যেতে হয়, ওকে লগি বা লগা বলা হয়। নৌকা কি আমাদের এই শরীরটা বাবা, শেষে লগাটি হারিয়ে খাবুনো মুখে মাছ পাথারে মরবা, আরে তুমি মাছ পাথারে মরবা 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 মরবা। ভেবেছ কি মনে বিনা সাধনে খেওয়া নৌকায় চড়বা। বাস করো গুরুর দেশে, বিদেশ কেন ঘুরবা। আজকে আমাদের সমাজে মাতা পিতার মূল্য আমরা যে বুঝতে পারছি না, এর মূল কারণ আমরা যদি গুরুর প্রতি শরণাপন্ন হতাম, তাহলে উনি বুঝিয়ে দিলে আমরা হয়তো বুঝতাম। আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের চোখ দুটো দিয়ে আমাকে দেখছেন, আমি গান গাইছি, কান দিয়ে আমার গানটা শুনছেন, কিন্তু কোনোদিন কি আমরা ভেবে দেখেছি এই চোখ দুটো, কান, হাত, পা, নাক, মুখ এগুলো কোথায় পেয়েছি? কেন? জন্মের থেকেই তো আমার সঙ্গে ছিল, জন্মের থেকেই ছিল। হ্যাঁ, তাহলে মায়ের গর্ভে বসে পেয়েছি, কারণ বাবার কাছ থেকে যখন মায়ের কাছে এসেছিলাম তখন তো আমার চোখ, কান, হাত, নাক, মুখ ছিল না বাবা। ইংরেজিতে বলেছে মেডিকেল সায়েন্সে স্পার্ম, সাধুরা তার নাম বলেছে শুক্রাণু। যখন বাবার কাছ থেকে মায়ের কাছে আসি, একটা গোল মাথা আর একটা লেজ। ওই গোল মাথাটা একটা গোল্লা ছিল, ওতে চোখ, কান, নাক, মুখ ছিল না বাবা। লেজটা খসে যায়, গোলটা মা আঁকড়ে ধরে। ডিএনএ, জীবনী শক্তি। মা সেই বাবার গোল সত্তাটার উপরে দুটো চোখ বসিয়েছে মা, সেই গোলে দুটো কান বসিয়েছেন মা, সেই গোলে দুটো চরণ দিয়েছে মা, সেই গোলের সঙ্গে দুটো হাত লাগিয়েছেন মা। আজকে আমাকে দেখছেন, আজকে আপনার গুরুকে দেখছেন, আজকে গোবিন্দকে দেখছেন, দেখে আপনার ভালো লাগছে, জগৎ দেখে আপনার ভালো লাগছে, কিন্তু যার জন্য দেখতে পাচ্ছি না তার কথা জানি না। এই চোখ দিয়ে জীবনে যদি কিছু দেখে ভালো লাগে, তাহলে আগে আমাদের মায়ের কথা মনে পড়া উচিত, যে মা করুণা করে চোখ দুটো দিয়েছেন, তাই আপনাকে দেখতে পাচ্ছি। এই জ্ঞানগুলো আমাদের সাধারণ মানুষের থাকে না, যার জন্যই আমরা গুরুর চরণে শরণ নিয়ে থাকি। উনি বুঝিয়ে দিলে তারপরে মায়ের মহত্ব, পিতার মহত্ব বুঝতে পারি। এর আগে সন্ত সাধু গুরুদের বললাম, এবার আমাদের মানে আপনাদের সকলকে বলছি। গুরু করার খালি ওঠে আর মন্ত্র নেওয়া, বছরে একবার কালেকশন দেওয়া, এটা গুরু নয় বাবা। ছোট গুরু করা মানে কানে মন্ত্র নেওয়া আর বছরে একবার কালেকশন দেওয়া, এতে গুরু করা হয় না বাবা।
গুরুকে সঙ্গে রাখতে হয়। যেদিন থেকে দীক্ষা নিয়েছেন সেদিন থেকে গুরু আপনার সঙ্গে থাকবে, আপনার ভালো থাকবে, মন্দ থাকবে। আপনি যখন পাপ করবেন তখনও সঙ্গে থাকবে, যখন পুণ্য করবেন তখনও সঙ্গে থাকবে। থাকবে মানে আপনার বাড়ি বেড়াতে গেছে, আপনি যদি থাকতেই না দেন আমি থাকতে পারবো? আমাকে চলে আসতে হবে। অর্থাৎ শিষ্যের কর্তব্য গুরুকে সঙ্গে রাখা। দীক্ষা নেওয়ার পরের থেকে যদি কোনো মানুষ গুরুকে তার সঙ্গে রাখে, আমার মনে হয় না সেই মানুষটা বিপথে যাবে, আমার মনে হয় না। যদি কেউ গিয়েও থাকে সেখান থেকে ফিরে আসবে যদি গুরু তার সঙ্গে থাকে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা রাখি না। আমরা গুরুর মূর্তিটা, গুরুর একটা ছবি মন্দিরে বসিয়ে রাখি, সঙ্গে রাখি না। সঙ্গে তাহলে কি একটা ফটো বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবো? না, তা নয়। তাহলে আমার হৃদয়ে মন্দিরে তিনি থাকবেন। যে শিষ্যের হৃদয় মন্দিরে তার গুরুদেব বসে আছেন, না জীবনে মন্দ কাজ করতে পারবে না। যদি সে মন্দও থাকে সেখান থেকে ফেরত আসবে, আর মন্দ হতে পারবে না যদি সঙ্গে থাকে। আপনি বিড়ি খান, তাই বলি কি আপনার বাবার সামনে খান? খায় না। বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, কিন্তু বাবার সামনে খায় না, খাইয়ে তারপরে সামনে আসে। তাহলে বাবাকে যখন আমরা না জেনেও অতটুকু মানি, যদি গুরুকে জানতে পারি, যদি গুরুকে রাখতে পারি, না জীবনে মন্দ কাজ করতে পারবো না। প্রস্রাব করে হাত পাও ধুতে হয়, পাও ধুতে হয় প্রস্রাব করে। মায়েরা এই নিয়মটা বেশি মেনে চলে, কিন্তু পুরুষ মানুষ কয়জন শতকরা মানে আমার জানা নাই। আরেক জায়গা থেকে প্রস্রাব করে আসলাম, কিন্তু দেখলো না, ধোয়া টোয়া দিয়ে দরকার কি। কিন্তু যদি গুরু সঙ্গে থাকে, গুরু দেখে। যদি রাখি সাথে, এই বেটা পাও দো, পাও দো, প্রস্রাব করছিস পাও দো, সাথে থাকলে বলবে। কিন্তু সাথেই তো রাখি না, তাহলে বলবে কখন? গুরু বিবেক রূপে সাড়া দেয়। যারাই গভীর রাত্রে বসে গান শুনছেন, আমি তাদের কাছে করবদ্ধ অনুরোধ করব, যে কয়টা দিন গেছে গেছে, আজকের থেকে গুরুকে সঙ্গে রাখেন। দেখবেন জীবনের যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব যদি দূরে না চলে যায়। স্থূলের দেশ আমরা বসবাস করছি মাতা পিতার সান্নিধ্যে, এরপরে প্রবর্তের দেশ, সেটা গুরুর দেশ, সেখানে গুরুকে সঙ্গে করে চলতে হয়। তাই পদকার বললেন, বাস কর গুরুর দেশে, বিদেশ কেন ঘরবা। ও তোমার মন মদনকে বাধ্য রেখে, দুটো জিনিস বাধ্য রাখতে বলছে, তার মধ্যে একটা মন আর একটা মদন। তোমার মন মদনকে বাধ্য রেখে, তোমার মন মদনকে বাধ্য রেখে সত্যের সন্ধান করবা। ভেবেছ কি মনে বিনা সাধনে ঝাওয়া নৌকায় চড়বা। মূল একটা প্রশ্ন করেছে, তার নাম প্রেম কারে বলে, প্রেম। আর একটা কথা বলেছে, তার নাম লীলা। লীলা কাকে বলে? গতদিন আমাদের এই স্টেজেই হয়তো সত্যানন্দ ঠাকুরের যাত্রা হয়েছে। এইবার যারা অভিনয় করেছে তারা কিন্তু তা না। যিনি সত্যানন্দ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন তিনি কিন্তু সত্যানন্দ ঠাকুর না। সত্যানন্দ ঠাকুরের লীলা প্রস্ফুটন বা ভক্তের মনে তার মাধুর্য জাগ্রতের জন্য অভিনয় করেছেন। কালকে এখানে কেউ স্বামী হয়েছে, কেউ স্ত্রী হয়েছে, কিন্তু যখন আসর থেকে নেমে গেছে তখন ওই মেয়েটারে কিন্তু বাড়ি নিয়ে যায় না। এই সবার সামনে আমার বউ বলছিস, চল আমাদের বাড়ি চল, নিয়ে যায় নাই কিন্তু। কারণ এখানে লীলা হয়েছে, এখানে লীলা হয়েছে। লীলার
কর্মফল নেই, লীলার কর্মফল নেই, আর ক্রিয়ার কর্মফল আছে। আমরা যেটা করি এটা ক্রিয়া, আর ভগবান যেটা করেন নির্ধারিত অবস্থার পরে ওর নাম লীলা। এই লীলা আর ক্রিয়া এই দুটো বুঝতে না পারার কারণে আমাদের এই ভাবনার ব্যবধান। আমি কি বুঝাতে পেরেছি? লীলা মানে অভিনয়। আগে এই জিনিসটা কেউ করেছেন, আর একজন আজকে আমাদের সামনে করে দেখাচ্ছেন, এর নাম লীলা। আর ক্রিয়া যেটা যথার্থ তার ফল হয়, হয় ভালো না হয় মন্দ, ক্রিয়ার ফল। ঈশ্বর যখন জগতে আসেন তখন তিনি লীলায় আসেন সপার্ষদে, এবং তার যে ফল এটা তিনি গ্রহণ করেন না, লীলার ফল গ্রহণ করেন না, ক্রিয়ার ফল গ্রহণ হয়। লীলা ফল মুক্ত। লীলা আর ক্রিয়া, ভগবান শ্রীকৃষ্ণ যেটা করে গেছেন সেটা লীলা। কথার সাপোর্ট দিল যে ভগবানেরও পূর্ব জন্ম আছে, আমারও পূর্ব জন্ম আছে। হ্যাঁ আছে বাবা, কিন্তু তাদের মনে থাকে, তোমার তো মনে নেই। তুমি মরে জন্ম নিয়েছ, আর ভগবান মরে জন্ম নেয় না, অন্তর্ধান হয়ে অবতরণ করেন। ভগবান অন্তর্ধান হন আর পরে অবতরণ করেন, আর আমরা জন্ম নেই, মরে যাই। এই জন্য আগের কথা মনে থাকে না। প্রেম কারে বলে, এই হলো তার প্রশ্নটা। দেখুন, প্রেম লিখতে গেলে পয় রফলা প্র একটা একার, প্রে তারপরে ম, পয় রফলা একার ম, প্রেম। প্রেমের তিনটে অক্ষর প, র আর ম, অর্থাৎ পরম। প, র আর ম, পরম। তার সঙ্গে একটা একার রয়েছে। আমরা বাংলা শিখতে গিয়ে যাকে বানান বলতাম, বানান আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, ঋকার, একার। তাহলে প, র, ম এর সঙ্গে একটা একার মিলে হয়েছে প্রেম, পরম। পরমটা হয়েছে কি মিশে? পরম। পরম হয়েছে কি মিশে? পরম কাকে বলে? ব্রহ্ম সংহিতায় বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বরের তিনটে শক্তি, সৎ, চিৎ আর আনন্দ, যার থেকে উৎপত্তি হয়েছে সম্বিত, সন্ধিনী আর লাদিনী। ঈশ্বরের কোনো রূপ নেই, কোনো আকার নেই। আকার কখন লাগে? যখন সাকারে আসে। আকার যখন সাকারে আসে তখন লাগে। কিন্তু ঈশ্বর পরম কৃষ্ণ। পরম কোথায়? চরম যেথায়, চরমে গিয়ে পরম। সমগ্র মাটি যদি একসঙ্গে সূক্ষ্ম অবস্থা হয় তাহলে সে তখন গিয়ে জলে মেশে জল হয়ে যাবে। জল যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম হয় তখন আগুনে পর্যবসিত হবে তাপে। আগুন যদি আবার সূক্ষ্ম ধাবমান হয় তখন বাতাস হয়ে যাবে। বাতাস যদি সূক্ষ্ম হয় তখন মহাশূন্য হয়ে যাবে। যেভাবে সৃষ্টি হতে হতে আকার নিতে নিতে এসেছে, যেদিনেই আকার থাকবে না আবার ধীরে ধীরে নিরাকার হয়ে যাবে। ব্যক্ত করা যাবে না, ব্যক্ততা থাকবে না। তাহলে গোড়াই কি? পরম।
পরম থেকে ধীরে ধীরে আকার নিতে নিতে এসেছে। পরমের পরের আকার, পরমের আকারটা হলো সচ্চিদানন্দ। তারপরের আকার সম্বিত, সন্ধিনী, লাদিনী। তারপরের আকার ভাব। তারপরের আকার প্রপঞ্চ। এই প্রপঞ্চ পঞ্চীকরণ হয়ে জন্ম নিয়েছে, সৃষ্টি হয়েছে, তাই এর নাম প্রপঞ্চ। পঞ্চীকরণ হয়ে সৃষ্টি হয়েছে, তাই এর নাম প্রপঞ্চ। এরপরে শূন্য, তারপরে বাতাস। আকার হচ্ছে কিন্তু বাবা, নিরাকার থেকে ধীরে ধীরে আকার নিচ্ছে। আমাদের বাংলা ব্যাকরণ শিখতে গেলে তখন 12টা আকার শিখতে হয়। শেষের আকারটা হলো এই নররূপ, আমি আপনি। এই আকার ধীরে ধীরে এসেছে। তা আকার রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, ঋকার, তারপরে এসেছে একার, মানে 11 নম্বরে সে একার নাকি। আকার রস্যিকার দীর্ঘিকার রস্যু দীর্ঘ রি এ 7 নম্বরে। লি আকার হয় না। 7 নম্বরের আকারে এসে প্রেমে দাঁড়িয়েছে। তাহলে প্রথম কি সচ্চিদানন্দ, তারপরে সম্বিত, সন্ধিনী, লাদিনী, তারপরে ভাব, তারপরে প্রপঞ্চীকরণ, তারপরে মহাশূন্য, তারপরে বাতাস, তারপরে আগুন, তারপরে জল, সর্বশেষে এসে মাটি। প্রশ্নটা ছোট্ট যে প্রেম কাকে বলে, কিন্তু প্রেম বুঝতে গেলে দেখুন কতগুলো জিনিস বুঝিয়ে আসতে হয়। যেমন দুধ ছাড়া ঘি আমরা কল্পনা করতে পারি না যে দুধ ছাড়া ঘি তৈরি হতে পারে, আর তা হয়ও না। তেমনি আকার ছাড়া প্রেম হয় না। আকার যত সময় না আসবে তত সময় প্রেম হয় না। তাই পরম, সেই পরম তত্ত্ব যখন আকার অর্থাৎ একারে এসেছে তখন তার নাম প্রেম হয়েছে, কিন্তু সূক্ষ্ম। প্রেম তো এসেছে কিন্তু সূক্ষ্ম। সেই প্রেমটা মানুষের পর্যন্ত আসতে, হৃদয় দিয়ে নেওয়া দেওয়া করতে, একেবারে শেষে এসে নররূপে, আকারের অন্তিম পর্যায় নর মানে মানুষ। পিতৃধন ব্রহ্মচর্য তারে যত্ন করে রাখবা। যাবো কোন জায়গায়? আগামী দিন যাবো আমরা মালদা গান গাই, কিন্তু টিকিট করেছি পাখানজোর থেকে। হয় রায়পুর গিয়ে টিকিট করতে হবে, আর নাহলে পাখানজোরে কম্পিউটারে যারা টিকিট করে সেইখান থেকে টিকিট করতে হবে। চাই কি? প্রেম। কিন্তু ওইখানে যেতে হলে যেমন এইখানে বসে টিকিট কাটতে হচ্ছে আগে, এই প্রেম বুঝতে হলে, প্রেম পেতে হলে, প্রেম অনুভব করতে হলে তার প্রথম যে জিনিসটা প্রয়োজন সেইটা হচ্ছে ব্রহ্মচর্য। পিতৃধন ব্রহ্মচর্য তারে যত্ন করে রাখবা। অনুরাগের ঘরে মাস অন্তরে। নতুন একটা কথা এসেছে, অনুরাগ। এবার অনুরাগ বুঝতে হবে, না হলে ব্রহ্মচর্য গোলাই যাবে। যদি ব্রহ্মচর্যের সঙ্গে অনুরাগ না থাকে তাহলে যারা খোঁজা তারা তো ব্রহ্মচর্য পালনে আছে, তাই বলে সেই প্রেম উপলব্ধি করতে পারবে না যদি অনুরাগ না থাকে তার সঙ্গে। হরিবল হরিবল। অনুরাগের ঘরে মাস অন্তরে, অনুরাগের ঘরে মাস অন্তরে, একবার তারে নাড়বা, একবার তারে নাড়বা। ভেবেছ কি মরবি না সাধনে, হেওয়া নৌকায় চড়বা।
তাহলে প্রেম বুঝতে গেলে পরম বুঝতে হবে। পরম অর্থাৎ চরম অবস্থা। দুধের চরম অবস্থা ঘি, ওর পরে আর কনভার্ট হয় না, ঘি পরিবর্তন করে আর কিছু হয় না, চরম অবস্থা। দুধের থেকে দই, দইয়ের থেকে নবনী, তারপরে ঘৃত, এইবার ঘৃতর পরে আর কোন অবস্থা নেই। এইটা দুধের চরম অবস্থা। এই চরম অবস্থাই হলো পরম। এই পরমকে যিনি বুঝতে পেরেছেন, বুঝতে হবে কি দিয়ে? আমাদের যে সাধারণ মনোভাবনা, সেটা হলো মালা তিলক বসন সাধন ভজন নিরামিষ আহার, এই করলে ঈশ্বরের প্রিয় হওয়া যায়, এই করলে আমার অন্তরে ভক্তি জাগবে। কিন্তু শাস্ত্রে তা বলছে না বাবা, এগুলো সহায়ক মাত্র। শাণ্ডিল্যের ভক্তি সূত্রে বলেছে, শাণ্ডিল্য ঋষির ভক্তি সূত্র, সা পরানুরক্তি ঈশ্বরে। পরানুরক্তি, পর অনুরক্তি ঈশ্বরে, তার নাম ভক্তি। সা পরানুরক্তি ঈশ্বরে, এর নাম ভক্তি। শাণ্ডিল্য ঋষি বলেছেন পরানুরক্তি, পর তারপরে অনু, এই যে কথাটা কেবল বললাম, অনুরাগ। এইবার পরমের প্রতি যার অনুরক্তি, সেই প্রেমের ঘরে পৌঁছাতে পারে, সেই প্রেম বুঝতে পারে। আমরা সাধারণ মানুষ অনেক কথা বুঝতে পারি না, এই জন্য লীলার প্রয়োজন। ভগবান নিজে লীলা করে করে সেইগুলো বুঝিয়ে দিয়েছে। প্রশ্ন করেছে কি, রাত অনেক হয়ে গেছে, মানে ছোট্ট একটা কথা, কিন্তু বলতে গেলে তার চারিপাশে যেমন ভাবে আটকে আনতে হয় উদাহরণ উপমা দিয়ে, সেই সময় আমার কাছে বা আমাদের কাছে নেই। নেতারা যে কাজ করলে ঘোটালা, সেই কাজ আমরা করলে তারে চুরি কয় কেন? নেতারা যে কাজ করলে ঘোটালা বলে, আমাদের বেলায় চুরি বলে কেন? বাবা, নেতারা পুকুর খেয়ে ফেলাতে পারে না। আপনার গ্রামে একটা পুকুর হয়েছে, পুকুর পুরো খেয়ে ফেলাই দেবে, তা পারবে না। 10 হাত গর্ত করার কথা ছিল, 4 হাত গর্ত করে পয়সা খাইয়ে ফেলবে, কিন্তু পুরো পুকুর খেতে পারবে না। এই চুরি হচ্ছে পুকুর খাওয়া। তুমি একটা ম্যাচ চুরি করতে যাবা, তা ম্যাচের কি 10টা কাঠি বের করে তারপরে ম্যাচ আনবা? সর্বস্ব খাওয়া, পুকুর খাওয়াকে চুরি বলবো। কিন্তু নেতারা ভালো মন্দ তো আছে, যদিও খায়, কিছু না করে খেতে পারে না, এই জন্য যে ঘোটালা। আর যে চুরি করে সে কিছু থুই আসে না। কেউ ভিক্ষা করতে গেলেও যে কটা চাল দেয়, অল্প কটা থালায় রেখে বাকিটা ঢেলে নেয়, কিছু রেখে আসে, কিন্তু চোরে কি রাখে? এই জন্য এরা চুরি কয় আর ওরে ঘোটালা কয়। সাধুরা কোন নারী তার সঙ্গে থাকলে বৈরাগী দেয়, তাকে বলে আশ্রয় পাত্রী। আর আমাদের বেলায় লয়াকারে অনুস্বার, ও কইতে পারে নাই, ওরে কয় লাং। লয়াকারে অনুস্বার মানে লাং। আমাদের জাগতিক জগতে কোনো নারীর সঙ্গে অবৈধ সম্বন্ধ হলে তারই ওই কথা বলে। তা তুমি কি বলতে চাও যে সাধুদের সঙ্গে মেয়েদের বা নারীর ওই অবৈধ সম্বন্ধ? না, এই কথা বলতে পারো না। আশ্রয় পাত্রী, ভাত খেতে গেলে একটা থাল লাগে, ভাত খেতে গেলে একটা থাল লাগে, জল খেতে গেলে একটা গ্লাস লাগে। তেমনি প্রেম প্রাপ্তি হতে গেলে একজন আশ্রয় দরকার হয়। সে আশ্রয় স্ত্রী হতে পারে, সে আশ্রয় স্বামী হতে পারে, সে আশ্রয় গুরুদেব হতে পারে। এই জন্য বৈরাগীর সঙ্গে যে মেয়েটা, তাকে আশ্রয় পাত্রী কয়। কোন সাধু কোনো একটা মেয়েকে শারীরিক সুখের জন্য সঙ্গে রাখেন না, সাধনার তরে রাখতে পারেন। আর আমরা শারীরিক সুখের জন্য সম্বন্ধ রাখি, এই জন্য এইটা মন্দ বলে, আর ওদেরটা আশ্রয় পাত্রী বলে। বাবলু বলে, যদি সেই অধরাকে ধরা,
আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি, পদকার বলেছেন পেছন থেকে জম আসছে, আমাদের সামনের থেকে আসলেও তো দেখতে পাবো না বাবা। পদকার বলেছে তোমার পিছন থেকে সমন আসছে, কিন্তু সমন যদি সামনের থেকে আসে তাও তো দেখতে পাবো না। যাতে দেখতে পাই, এই জন্য কিন্তু আমরা গুরুর কাছে যাই। দেখবেন একটা গুরু প্রণাম মন্ত্রে আছে, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানম জ্ঞান স্বরূপয়া। গুরুদেবকে বলা হচ্ছে, গুরুদেব আমার চোখ খুলে দিন, চোখ উন্মিলন করে দিন। তা মা বাবার দেওয়া যে দুটো চোখ সে তো খোলাই আছে, তাহলে কোন চোখ খুলে দিতে বলছি বাবা? এটা আর একটা চোখ, যার নাম জ্ঞান চক্ষু। চর্মচক্ষু, জ্ঞান চক্ষু আর দিব্য চক্ষু। এই জন্য খেপাচাঁদ বাউলও বলেছে, বাবা যদি বাঁচতে হয় তাহলে গুরুর কাছে যাও। পিছিয়ে আসছে সমান করবে বন্ধন, ও পিছিয়ে আসছে সমান করবে বন্ধন। কেমন মজা দেখবা তুমি, কেমন মজা দেখবা। ভেবেছ কি মনে বিনা সাধনে খেওয়া নৌকায় চড়বা। ও শেষে লগাটি হারিয়ে হাবুডুবু খেয়ে, লগাটি হারিয়ে হাবুডুবু খেয়ে মাছ পাথারে মরবা তুমি, মাছ পাথারে মরবা। ভেবেছ কি মনে বিনা সাধনে খেওয়া নৌকায় চড়বা তুমি, খেওয়া নৌকায় চড়বা তুমি, খেওয়া নৌকায় চড়বা তুমি, খেওয়া নৌকায় চড়বা। আমার কোনো কথা যদি আপনাদের মন্দ লেগে থাকে, আমি আপনাদের চরণ ধরে ক্ষমা চাইছি, কারণ আমি বাউল গান গাই না তো, আমার বাউলের সে ভাবধারাও নেই, কি বলতে কি বলি তাও বুঝি না। আমি একটু কবি কীর্তন করি, সেইটা হলে আমার পক্ষে ভালো হয়। শ্রদ্ধেয় মালাকার কাকু এবং শ্রদ্ধেয়পদ বীরানন্দ ব্রহ্মচারীজি আমাকে আশীর্বাদ স্বরূপ দুইজনে 2000 টাকা দান করেছেন। আমি তানাদের চরণপ্রান্তে এইটাই প্রার্থনা রাখব যে আমি বড় অধম, সবাই আমার প্রতি একটু করুণার দৃষ্টি রাখবেন, জীবনে যেন আমি পথভ্রষ্ট না হই, গুরু বিমুখ না হই। আচ্ছা মা, আপনার নাম? সুষমা বিশ্বাস মা 100 টাকা দান করেছেন। আমি মায়ের জন্য গোবিন্দের চরণ প্রান্তে প্রার্থনা করি, গোবিন্দ যেন তার মনস্কামনা পূর্ণ করেন। আর মামনি আশা 50 টাকা দান করেছেন, আমি সেই মায়ের জন্য গোবিন্দের চরণে প্রার্থনা রাখি।